হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি সুপ্রভা। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। এই গরমে একটু স্বস্তি দিতে দু এক পশলা বৃষ্টির দেখা মিলতেই মনটা কেমন তেলে ভাজা খাওয়ার জন্য আনচান করছে। তাই আজ বানাবো অনিয়ন কর্ন পকোড়া। ভুট্টার পেঁয়াজিও বলা যেতেই পারে। এই ভিন্ন স্বাদের পেঁয়াজি একবার খেলে মাঝে মধ্যেই সান্ধ্য আড্ডায় কিংবা বর্ষার বিকেলে এই তেলে ভাজার কথা মনে পড়বেই। পকোড়া তো বানাবোই, সেই সাথে বানাবো পকোড়ার সাথে খাওয়ার জন্য স্পেশাল একটা মশলা। এই মশলা দিয়ে যে কোনো পকোড়া একবার ট্রাই করলে মন ছুঁয়ে যাবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো প্লিজ। পকোড়া বানানোর জন্য লাগবে কিছুটা সুইট কর্ন বা ভুট্টার দানা, লাগবে ভিজিয়ে রাখা মসুর ডাল আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। প্রথমেই আমি পেঁয়াজটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। মিহি করে পেঁয়াজ কুচানোর কোনো দরকার নেই। পেঁয়াজি করার জন্য বাড়িতে যেরকমভাবে পেঁয়াজ কাটা হয় সেই রকম করে হলেই চলবে। আমি আজ এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, কিন্তু শেষে আমার পকোড়া কম পড়ে গিয়েছিল, তাই তোমরা একটু বেশি কোয়ান্টিটিতেই করো। বর্ষার বিকেলে এক কাপ চা আর গরম গরম পকোড়া হলে পুরো জমে ক্ষীর, আর কিচ্ছু চাই না, সন্ধে সর্টেড। পেঁয়াজগুলো কুচিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কিছুটা ভুট্টার দানা পেস্ট করবার পালা। তাই মিক্সিং জারে কিছুটা সুইট কর্ন নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। খুব বেশি মিহি পেস্ট করবার কোনো দরকার নেই। এই রকম একটু দানা দানা রেখে পেস্ট করো, তাহলে খেতে বেশি ভালো হবে। এবার কুচনো পেঁয়াজের মধ্যে ওই সুইট কর্নের পেস্ট দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মেখে নেব। সেই সাথে বাকি সুইট কর্নগুলোও দিয়ে দেব। পকোড়ায় কিছুটা কর্ন মুখে পড়বে আর কিছুটা কর্নের পেস্ট টেস্ট বাড়াবে। আবারও মিক্সার গ্রাইন্ডার নিয়ে এবার কিছুটা ভেজানো মুসুর ডাল পেস্ট করে নেব। তোমরা কিন্তু চাইলে মুসুর ডালের বদলে বেসনও ইউজ করতে পারো, কিন্তু ঘরে পেঁয়াজি করলে বেসনের পরিবর্তে মুসুর ডাল বাটার দিকেই ভোট বেশি থাকে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি, চালের গুঁড়ো, ময়দা আর কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। হাতের সাহায্যে সবটা খুব ভালো করে চটকে মাখতে হবে। প্রথমেই এই মিক্সচারে জল দেওয়ার কোনো দরকার নেই। কর্ন আর পেঁয়াজ দুটো থেকেই কিন্তু জল বেরোবে। তাতেই খুব সুন্দরভাবে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো বাইন্ডিং হয়ে যাবে। খুব ভালো করে হাতে জোর দিয়ে চটকে মাখার পর যদি প্রয়োজন পড়ে তাহলে খুব সামান্য জল দেবে, কারণ পেঁয়াজ থেকে পরেও জল ছাড়বে। পকোড়ার মিশ্রণ রেডি। এবার এটাকে সাইডে রেখে স্পেশাল মশলাটা বানানোর জন্য আরও খানিকটা মুসুর ডাল পেস্ট করে নেব। মিক্সিং জারে কিছুটা জল দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করব। এবার ওই রানি পেস্টটা বাটিতে ঢেলে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। একসাথে কর্নফ্লাওয়ার দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেব আর মেশাতে থাকব। চামচ দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস তৈরি না হয়। এবার এতে অ্যাড করব স্বাদ মতো লবণ, বেশ অনেকটা হলুদ গুঁড়ো। সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। মোটামুটি এই কনসিস্টেন্সি হলেই চলবে। এদিকে তেলও গরম হতে বসিয়ে দিয়েছি। এবার পকোড়ার মিক্সচারটা নিয়ে হাতের সাহায্যে পকোড়া বা পেঁয়াজির আকারে তেলে ছেড়ে দিচ্ছি। তেল যাতে হাতে না ছেটে তাই খুব সাবধানে পকোড়াগুলো তেলে ছাড়তে হবে। অনেক ক্ষেত্রে কর্ন গরম তেলে পড়লেই ফেটে তেল ছিটকাতে পারে, তাই সবটা খুব সাবধানে করো। তেল ছিটলে বর্ষার বিকেলে চা পকোড়া খাওয়ার আনন্দ কিন্তু একেবারে মাটি। আবার সেই ভয়ে আবার পকোড়া বানাবে না ভেবে মন স্থির করে ফেলো না, কারণ হাজার হোক এই পকোড়া অতি সহজে তুমি বাজারে পাবে না। আর পেলেও বাজারের যে পোড়া তেল,
তার থেকে এই ফ্রেশ তেলে গরম গরম পকোড়া স্বাদ একেবারে আলাদা। পকোড়ার এক পিঠ লালচে কড়া করে ভাজা হলে তারপর আরেক পিঠ উল্টে আবার লালচে কড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাই করলে পকোড়ার বাইরেটা লালচে হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ভালো করে উল্টে পাল্টে কড়া করে পকোড়াগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া। সেই একই বিধিসম্মত সতর্কীকরণ, লঙ্কা ভাজার সময় খুব সাবধান। লঙ্কার বীজ ফুটে চোখে, হাতে, মুখে যে কোনো জায়গায় যেতে পারে। লঙ্কা আর রসুন লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই সেম তেলে এইভাবে হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে মুসুর ডাল আর কর্নফ্লাওয়ারের যে স্লারিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে হাতের সাহায্যে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে খুব কড়কড়ে করে লালচে করে ভেজে নেব। সাথে কারি পাতা ভাজলেও খুব সুন্দর ফ্লেভার হয়, কিন্তু আজ আমার কাছে নেই। বেশ কড়কড়ে করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। বৃষ্টির দিন, বাজ পড়ে তাই কারেন্ট অফ, তাই মিক্সিং জারে আর হবে না, এই শিলপাটায় মশলাটা তৈরি করব। ভেজে রাখা এই কড়কড়ে মিক্সচারটা শিলে দিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রসুনের কোয়াগুলো। তোমরা যদি সাথে কারি পাতা ভাজো তাহলে সেটাও এখানে অ্যাড করো। এবার শিলনোড়ার সাহায্যে সবটা খুব ভালো করে গুঁড়ো করে নিলেই স্পেশাল মশলা হাফ রেডি। এবার সবটা প্লেটে তুলে এর সাথে অ্যাড করব স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো। সবটা খুব ভালো করে মিশিয়ে নিলেই স্পেশাল পকোড়া মিক্স রেডি। তোমরা এটা এয়ারটাইট কন্টেনারেও স্টোর করে রাখতে পারো। পরে যে কোনো পকোড়ার সাথে এই পকোড়ার মিক্স দিয়ে এনজয় করতে পারো, দারুণ লাগে। এবার একটা সার্ভিং প্লেটে গরম গরম পকোড়া সাজিয়ে ভেজে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে কিছুটা স্পেশাল পকোড়া মিক্স ছিটিয়ে সাথে কেচাপ আর আরও এক্সট্রা পকোড়া মিক্স দিয়ে গরম গরম এনজয় করো অনিয়ন কর্ন পকোড়া বা ভুট্টার পেঁয়াজি। খাবার টেবিলে এই পকোড়ার প্লেট রাখতে রাখতেই সাফ হয়ে যাবে। কি খেতে মন চাইছে তো? তাহলে দেরি কেন? ঝটপট বানিয়ে ফেলো অনিয়ন কর্ন পকোড়া। অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে বর্ষার সন্ধে আর পকোড়া কেমন এনজয় করলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। সো স্টে টিউনড আর খাও দাও, মজা করো।